মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে। সেই 15-16 বছর বিএনপির সাথে জনগণ ছিল বলেই বিএনপি এত অত্যাচার নির্যাতনের মধ্যে আজও টিকে আছে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে একসাথে থাকি, ইনশাল্লাহ আমরা আমাদের সেই বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। গত 16 বছর আপনাদের এলাকার কোনো উন্নতি হয়নি। গত 16 বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। গত 16 বছর বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি। হ্যাঁ, ঢাকা শহর সহ কয়েকটি শহরে কিছু কিছু বড় বড় ফ্লাইওভার হয়েছে, কিছু কিছু বড় বড় দালান হয়েছে, কিছু কিছু বড় বড় কিছু হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে। আমরা চাই গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই জেলা শহরের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই আমাদের ছাত্র ছাত্রীদের লেখাপড়া সুনিশ্চিত করতে, আমরা চাই আমাদের নারীদেরকে স্বাবলম্বী করতে, মা বোনদেরকে স্বাবলম্বী করতে, আমরা চাই আমাদের বেকার যুবক ভাই যারা আছে, তরুণ ভাই যারা আছে, বোনেরা যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমরা চাই দেশের মানুষের জন্য একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে, যেখানে মানুষ নিরাপদে হাঁটাচলা করবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে, রাতে নিরাপদে ঘরে যাতে ঘুমাতে পারে। আমরা সেই পরিস্থিতি তৈরি করতে চাই ইনশাআল্লাহ। কিন্তু সেই পরিস্থিতি তৈরি করতে হলে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণ যদি পাশে থাকে, কেউ তাকে কোনো আটকে রাখতে পারে না। জনগণ যার পাশে থাকে। বিএনপি সকল সময় একটি স্লোগান দেয়। কি সেই স্লোগান? জনগণই সকল ক্ষমতার উৎস। কারণ বিএনপি জানে বিএনপির সাথে জনগণ আছে। বিএনপি জানে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস। সেই জন্যই জনগণ ছিল বলেই জনগণ গত 17 বছর ধরে বিএনপির সাথে, সেই 15-16 বছর বিএনপির সাথে জনগণ ছিল বলেই বিএনপি এত অত্যাচার নির্যাতনের মধ্যে আজও টিকে আছে। এবং যে বিএনপি টিকে আছে তার প্রমাণ হচ্ছে এই যে হাজারো লক্ষ মানুষ আজকের এই মিটিংয়ে। আপনারাই হচ্ছেন বিএনপি, আপনারাই হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে প্রিয় ভাই বোনরা, আসুন এই মানুষগুলো, এই যে মঞ্চের ছোট মঞ্চটা, এখানে যারা বসে আছে, ওনারা স্বজন হারিয়েছেন, নিজেরা কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন হয়তোবা। তো এখন এই মানুষগুলো ত্যাগ বৃথা যেতে দেওয়া যায় না। কাজে এদের ত্যাগ যদি বৃথা যেতে না দেওয়া যায়, তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে 5ই আগস্টের পরে যেই পরিবর্তন এসেছে, এই পরিবর্তনটাকে আমাদের অর্থবহ করতে হবে। অর্থাৎ এই পরিবর্তন শুধু একটি পরিবর্তন যেন না হয়, এই পরিবর্তন হবে সেই পরিবর্তন যেই পরিবর্তনে এই দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অন্তত একটু হলেও মানুষের ভাগ্য ভালোর দিকে পরিবর্তিত হবে। আসুন আমরা সকলে যদি কাজ করি, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ তাহলেই আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। এখন আরেকটা কথা বলি, আজকে যদি আপনাদের সামনে আমি এই যে বিভিন্ন দল আছে, এই দল সম্পর্কে যদি এই আবল তাবল বিভিন্ন কথাবার্তা বলে যেতাম, তাতে কোনো লাভ হতো আপনাদের? আমরা তো রাজনীতি করি কার জন্য? রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। মানুষও তো জানতে চায়, কি জানতে চায়? যে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপি জনগণের জন্য কি করবে, তাই তো? নাকি 2-4-এর মতন, তাই তো? কাজে বিএনপি ক্ষমতায় গেলে কি করবে, সংক্ষেপে আপনাদের সামনে আমি আমার পরিকল্পনার কথা তুলে ধরলাম। আপনাদের পরিকল্পনা আপনাদের কাছ থেকে আমি জেনে নিলাম যে আপনাদের কি পরিকল্পনা। আপনাদের পরিকল্পনা কি পরিকল্পনা? 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করা ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে একসাথে থাকি, ইনশাল্লাহ আমরা আমাদের সেই বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। এবং সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই কথাটিতে বিশ্বাস করতে হবে, করব কাজ সবার আগে বাংলাদেশ।